ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার, 22শে জানুয়ারি। আর এখন যেহেতু বৃহস্পতিবার সকালবেলা ঠান্ডাটা অনেকটাই কম, যাচ্ছি হচ্ছে ফুল আনতে আর একটু দেখে যদি ফল পাই। কালকে তো সরস্বতী পুজো, একদিকে কিছুটা ফল তুলে নেব। তো দেখা যাক কি আছে, কি পাই। তো নিয়ে নিয়েছি একবারে ফল, 7 রকমের ফল নিয়ে নিয়েছি। এই যেখানে পুরো আজকে একটু হয়ে যাবে, কালকে হয়ে যাবে। নিয়েছি শশা আর পেয়ারা, আপেল, কুল তো মাছ, টোপা কুল পাইনি, নারকেল কুল নিয়েছি। আর লেবু নিয়েছি, কমলা লেবু, জামরুল, আর কি নিলাম, 7টা মতো নিয়েছি, 7টা ফল। আঙুর হচ্ছিল, কিন্তু আঙুর 8টা হয়ে যাচ্ছিল না, দরকার 7টাই থাক হয়ে গেল। আর কালকে যাবো হচ্ছে গোটা সেদ্ধ বাজারটা করতে। Very good morning, another day, another vlog of আমাদের রোজ নামচা। আজকে 22শে জানুয়ারি 2026 আর আমি চলে এসেছি বেহালাতে। আগামীকাল সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী। তো আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো কিছু জিনিস এখন আনার আছে, সেই জন্য আগে বাজার যাচ্ছি, তারপর কালকের পুজোর জন্য আবার একবার যাব। এখন দ্বিতীয় দফায় বাজার করার জন্য চলে এসেছি বেহালা বাজারে। এখানে সেই যে আগের দিন এসেছিলাম পৌরপণ্য বিথিকা মার্কেট, সেখানে এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে, মানে বেহালা থানার দিকে। দেখতেই পাচ্ছ দুপাশে প্রচুর দোকানপাটে, মানে কালকের পুজোর জন্য সব কিছু বিক্রি হচ্ছে। তো আমাকে এখনও কিছু ফুলমালা ইত্যাদি নিতে হবে। অনেকদিন ধরেই এর আছে যে গাছগুলোকে একটু ছাঁটাই করতে হবে, শিকড়গুলো অনেক বেড়ে গেছে, ছাঁটাই না করলে গ্রোথটা ভালো আসবে না। তো এতদিন শীতকাল ছিল, এখন ঠান্ডাটা একটু কমেছে বলে এখন ভাবছি এই কটা গাছের একটু গোড়াটা কেটে দেবো, পরিষ্কার করে ডালগুলোকে ছেঁটে দেবো, তাহলে কী হবে, ভালো গ্রোথটা আসবে। তো এইগুলো এখন করে দিই। জবা গাছটাও আছে, ওটা বড় আছে, সময় লাগবে। কি ছোটোগুলোকে আগে করে নিই, টগর আর বেলটাকে আগে করে নিই, তারপরে এটাকে করবো একদিন। সো এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি, গাছগুলো ওগুলো হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর ওদিকে দুপুরের জন্য তরকারিও চাপিয়ে নিয়েছি, ভাতটা করব, ডাল করা আছে, আর গতকাল তো লাউয়ের তরকারিও আছে। তো ওই পালং শাক কিনেছিলাম, পালং শাক আর সব সবজিতে একটা ঘন্ট মতো, সেটা করে নিচ্ছি। আর মাছ নেই, তো দেখি ডিম বা কিছু করে নেব। রান্না হয়ে গেছে, এই যে এখানে আছে আজকে ভাত, গরম গরম ভাত, তার সঙ্গে আছে হচ্ছে সবজি দিয়ে মুগের ডাল, আর এইটা হচ্ছে ওই পাঁচমিশালি তরকারি, পালং শাক, আলু এ দিয়ে। আর এখানে এই অমলেট করে নিচ্ছি, অমলেটটা করে নিচ্ছি, তাহলে এটা দিয়েই হয়ে যাবে। তো এখন সন্ধে হয়ে গেছে, দুপুরবেলা বাজার থেকে ফেরার পরে ঘর পরিষ্কার করছিলাম, তখন আর কিছু ভিডিও করা হয়নি, ব্যস্তই হয়ে পড়েছিলাম। তারপরে একটু নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এই যে দেখো, মা এখানে আলপনাগুলো দিয়ে রেখেছে আগামীকালের জন্য, যাতে আজ থেকে শুকিয়ে গেলে কালকে ঘরের দিকগুলো, বাকি দিক পুরোটা মুছলে অতটা সমস্যা না হয়, আর শুকিয়ে গেলে ভালোভাবে সুন্দর পরিষ্কার দেখতে লাগে। তো সেই জন্য এখন এই যে এখানে বাসনগুলো আছে, কিছু বাইরে রেখেছে, এই বাসনগুলো ধুয়ে নেবো, তাহলেই মোটামুটি এখনকার মতন পুজোর জোগাড়ের কাজ কমপ্লিট হয়ে যাবে। বাসনটা ধুয়ে নিয়ে আমি একটু বের হবো, আপনাকে যেতে হবে একটু কাকিমার বাড়ির ওখানে। তো মেজে নিয়ে আগে বাসনগুলো, তারপরে আবার আসছি, এসে কাকিমার বাড়ি যাব। আজকে এখানে এলে সাধারণত চেষ্টা করি একবার করে দেখা করার। শুভ সন্ধ্যা। এখন একটু একটু ভুজিয়া নিয়ে বসেছি, ওই চন্দ্রিমা নিয়ে এসেছিলো ভুজিয়াটা, তো ওটা একটু খাচ্ছি। চন্দ্রিমার সঙ্গে একটু কথা হলো। আর আমাদের এখানে দুটো ঠাকুর হচ্ছে সরস্বতী পুজো, দুটো পাড়ায় বেশ বড় করে হয়। তো তাই ভাবছি একটু পরে ওই দেখে আসবো, এখন একটু সন্ধে হোক আর একটু পরে দেখে আসবো। ওই রাত্রে রান্না একবারে সব করে নিই। আর এখন সন্ধেবেলাটা একটু সময় কাটে না একা একা, চন্দ্রিমার সাথে গল্প গুজব হয়, আড্ডা হয়।
তাই ভাবছি একটু নেটফ্লিক্সে একটা সিনেমা দেখি, আর তারপরে চন্দ্রিমার সঙ্গে একটু পরে আবার কথা বলবো। সো ফাইনালি এদিকের কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে এখন যাচ্ছি কাকিমার বাড়ি, দেখে একটু নিজের সাজুগুজুর কিছু কি করা যায়, সাজ না তাই আর কি, নিজের একটু পরিচর্যা কিছু। তো যাই, অনেকদিন বাদে দেখা হবে, একটু গল্প হবে, আড্ডা হবে, তাই জন্য ঘুরে আসছি আবার। আর সন্ধেবেলাটা বোর লাগছিল, তাই ভাবলাম একটু যাই, বেরিয়ে আসি, একটু ওই দুটো ঠাকুর দেখে আসি। তোমরা সঙ্গে চলো, তোমরা দেখে আসবে, আর দেখে একটু কিছু খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা সেটাও করে নিই। এটা হচ্ছে ডবলি ব্লক, এদের পুজোটার নাম হচ্ছে দিয়া। এই মণ্ডপটা এখানে সাদার উপরে পুরো কালার দিয়ে করেছে। এই যে মণ্ডপটা এখানে, চাঁদটা এখানে খুব সুন্দর লাগছে। না পরিষ্কার বড় একটা শিবের মাথা যেরকম থাকে ঠিক ওরকম লাগছে। এই প্যান্ডেলটা এখনো উদ্বোধন হয়নি, তখন সাজাগুজো চলছে। আর এবার যাই আমাদের করুণাময়ের যে সরস্বতী পুজোটা, ওটার দেখে আসি। ওটা টেরাকোটার ওপরে বানিয়েছে, ওটা দেখে আসি। এবার এসছি আমাদের পাড়ার যে পুজোটা, সেখানে টেরাকোটার একটা মন্দির করেছে, খুব সুন্দর। খুব সুন্দর বানিয়েছে একদম, পুরো খুব কাজগুলো খুব নিখুঁত কাজ করেছে, যেটা ছোট্টর মধ্যেই পরিষ্কার একদম কাজ আছে, ভালো লাগছে দেখতে। মণ্ডপটা খুবই সুন্দর করেছে, খুবই ভালো লাগছে। আমি খুবই অরিজিনাল সেই টেরাকোটার বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুরে যেরকম, সেরকম সুন্দর লাগছে, পরিষ্কার একদম পুরো। আর এখানে কিছু ফুড স্টলও আছে, দেখি কিছু আছে কিনা, স্ন্যাক্স মতোই সব এখানে, এখনো চালু হয়নি আসলে। দেখা দাও, এই যে এখানে সব ফুড স্টল সেগুলো আছে। জামা কাপড়েরও স্টল আছে, অনেক কিছু বিভিন্ন রকমের সব স্টল। আর এখানে অনুষ্ঠান এখানে চলছে আজকে, পরে কিছু অনেক ঘর আছে। আর এখানে আমরা যে রাত্রিবেলা অনেক সময় আমরা ইভিনিং ওয়াক করে আসি, সেই মাঠটাই এটা, আমরা দেখেছি যারা। এখন
এখন 9:45 বাজেই বেরোলাম কাকিমার বাড়ি থেকে, এখন যাচ্ছি বাড়ির দিকে। যাই গিয়ে তারপরে একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবো। দিয়ে আজকের জন্য ঘুম, টাটা বাই বাই, আজকের মতন গুড নাইট।